আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আমার ওর স্ক্রিনে মডিফায়ার্স। তোমাকে প্রথমে চিনতে হবে মডিফায়ার কি। মডিফায়ার যদি তুমি চিনতে না পারো তাহলে তোমার অ্যান্সার করাটা অনেক বেশি দুর্বিষহ হয়ে যাবে। মডিফায়ার মানে হচ্ছে যে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা মডিফায়ার বলে থাকি। তাহলে এই অংশটুকু তোমরা মনে রাখবা, যে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা কি বলি, মডিফায়ার বলি। তাহলে ইংরেজিতে মডিফায়ার জিনিসটাকে একটু দেখি চলো। দেখো, ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। দেখো, মডিফায়ার কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ পেলাম, সেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ। তাহলে দেখো, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত, এটা তুমি মনে রাখবা। এরপরে কি লিখছে দেখো তো। কিন্তু ব্যাকরণগতভাবে মডিফাইং ওয়ার্ডগুলো সাধারণত নাউনকে মডিফাই করলেও পাশাপাশি অন্যান্য ওয়ার্ডকেও মডিফাই করতে পারে। এগুলো যে ওয়ার্ড বা ফ্রেজকে, ওয়ার্ড মানে ফ্রেজ মানে এক গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না, এটা মনে রাখবা। এগুলো যে ওয়ার্ড বা ফ্রেজকে মডিফাই করে তার পূর্বে বা পরে বসতে পারে। তাহলে দুইটা ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে পূর্বে, আরেকটা হচ্ছে কি পরে। দুইটা ওয়ার্ড পেয়েছি, এই দুইটা ওয়ার্ড তুমি অলওয়েজ মনে রাখবা, পূর্বে বা পরে বসতে পারে। অন্যদিকে মডিফাইং ওয়ার্ডগুলো সিঙ্গেল ওয়ার্ড। তুমি একটা বিষয় দেখো, সিঙ্গেল ওয়ার্ড মানে হচ্ছে একেবারে একটা সিঙ্গেল ওয়ার্ড, আমার মতো, ঠিক আছে। আর মাল্টিপল ওয়ার্ডস, তোমরা জানো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে হচ্ছে অনেকগুলো অপশন থাকে, সেখান থেকে একটা বেছে নিতে হয়। তাহলে দেখো, সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, মাল্টিপল ওয়ার্ডসও হতে পারে। দেখো, সিঙ্গেল ওয়ার্ড মানে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড, মাল্টিপল ওয়ার্ডস হলে দুইটা হতে পারে। একটা হতে পারে তোমার ফ্রেজ, একটা হতে পারে তোমার ফ্রেজ, আর একটা হতে পারে তোমার ক্লজ। তাহলে দেখো, সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, মাল্টিপল ওয়ার্ডসও হতে পারে। তাহলে এই বিষয়টা তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে। যেমন তুমি যদি বলো স্যার একটা সেন্টেন্সে মডিফায়ারের কাজ কি। মডিফায়ারের কাজ হচ্ছে তুমি যত বেশি মডিফায়ার ব্যবহার করবা তত বেশি স্পেসিফিক হবে, তত বেশি ক্লিয়ার হবে অর্থটা। যেমন তোমাকে যদি আমি এক্সাম্পল দিই, তুমি খুব সহজেই বুঝবে। দেখো, তামিম ইজ আ বয়, এখানে একটা এক্সাম্পল আছে কি, তামিম ইজ আ বয়। এখন তোমার প্রশ্ন হতে পারে তামিম কিরকম বয়, ভালো নাকি খারাপ। তাহলে আমি এর পরে বাক্যে কি ব্যবহার করেছি, দেখো তামিম ইজ এ গুড বয়। এই যে দেখো গুড অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছি, এই গুডটা হচ্ছে কি, এই গুডটা হচ্ছে তোমার মডিফায়ার, যেটাকে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে দেখো, গুড বয় একটা ধারণা পেয়েছি কি, তামিম ইজ এ গুড বয়। এরপর এটা দেখো তো, তামিম ইজ আ ভেরি গুড বয়। আমি পরবর্তীতে আরো একটা যখন মডিফায়ার ব্যবহার করলাম, অর্থটা আরো বেশি স্পেসিফিক হলো। অর্থটা কি হলো, আরো বেশি স্পেসিফিক হলো। তাহলে আমরা বলতে পারি, যত বেশি তুমি মডিফায়ার ব্যবহার করবা তত বেশি স্পেসিফিক হবে, এটাই হচ্ছে কথা। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তাহলে কোনো শব্দে বা শব্দাংশের শুরুতে, শব্দগুচ্ছের শুরুতে অথবা শেষে বসে, আগে অথবা পরে বসে, যার আগে বা পরে বসে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা কি বলে থাকি, মডিফায়ার বা বিশ্লেষণকারী বলে থাকি। বিশ্লেষণকারী কি বলে থাকি। এরপরে দেখো, এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ। তুমি একটা বিষয় হয়তো বা খেয়াল করেছো। দেখো, হার্ড ওয়ার্কিং ম্যান, হার্ড ওয়ার্কিং কি ম্যান। এরপরে দেখো তো, দ্য স্টুডেন্টস রিডিং ইন দিস কলেজ আর মেরিটোরিয়াস। তাহলে দেখো তো, এই যে রিডিং ইন দিস কলেজ, এটা একটা শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে ফ্রেজ, তোমরা জানো। এরপরে দেখো, আর মেরিটোরিয়াস, এ টাইগার ক্যান রান ফাস্ট। এ টাইগার ক্যান কি রান ফাস্ট। তাহলে একটা টাইগার ক্যান রান ফাস্ট। তাহলে দেখো, এখানে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে ফাস্ট। তুমি হয়তো বা খেয়াল করেছো, দেখো একটা বিষয় মনে রাখবা, যে ম্যান এর পূর্বে হার্ড ওয়ার্কিং, তারপর হচ্ছে স্টুডেন্টস এর পরে রিডিং ইন দিস কলেজ শব্দগুচ্ছ, আর রান এর পরে ফাস্ট যুক্ত হয়ে, আগে অথবা পরে যুক্ত হয়ে তারা অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাহলে আমরা একটু এই দিকে একবার দেখি তো, আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা একটু এখানে একটু পর্যালোচনা করি। দেখো, উপরের বাক্যগুলোতে যথাক্রমে ম্যান, স্টুডেন্টস, রান শব্দগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। কে কিরকম প্রদান করেছে দেখি। এক নম্বর বাক্যে হার্ড ওয়ার্কিং শব্দটি, এই যে এই শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে, কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে ম্যানের পূর্বে বসেছে। এই যে এই ম্যানের পূর্বে বসেছে, পূর্বে বসে ম্যানকে মডিফাই করেছে, বিশ্লেষণ করেছে। দুই নম্বর বাক্যে, এই বাক্যটাতে দ্য স্টুডেন্টস, দেখো রিডিং ইন দিস কলেজ, এই যে দেখো রিডিং ইন দিস কলেজ, এই শব্দগুচ্ছ। তাহলে তুমি একটা এখানে শব্দ পেয়েছো, সেটা হচ্ছে কি শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে ফ্রেজ, শব্দগুচ্ছ একাধিক শব্দ নিয়ে গঠিত হয়। শব্দগুচ্ছ কি করেছে, স্টুডেন্টস এর পরে বসে স্টুডেন্টস কে মডিফাই করেছে, পরে বসে মডিফাই করেছে। আরেকটা হচ্ছে আবার তিন নম্বর বাক্যে ফার্স্ট শব্দটি রানের পরে বসে রানকে কি করেছে, মডিফাই করেছে। তাহলে এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখছি, এক নম্বর বাক্যে কি ছিল, ম্যানের পূর্বে হার্ড ওয়ার্কিং। দুই নম্বর বাক্যে স্টুডেন্টস এর পরে রিডিং ইন দিস কলেজ, এই ফ্রেজটা, এটা একটা ফ্রেজ স্যার, এই ফ্রেজ। তারপর হচ্ছে তিন নম্বর বাক্যে রানের পরে কি ফার্স্ট এ অ্যাডভার্বটি যুক্ত হয়ে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। সুতরাং
কোন শব্দের আগে বা পরে বসে যারা অতিরিক্ত তথ্য প্রদান করে তাদেরকে আমরা মডিফায়ার বলে থাকি। এরপরে দেখো তো আরো একটা সংজ্ঞা দেখি আমরা। দেখো ডেফিনিশন অফ মডিফায়ার্স, মডিফায়ারের ডেফিনিশনটা একটু দেখি। এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এখানে দুইটা বিষয়, এ ওয়ার্ড অর কি, এই যে দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে তোমার ফ্রেজ হতে পারে, কি হতে পারে, ফ্রেজ হতে পারে, অথবা তোমার কি হতে পারে, ক্লজ হতে পারে। তাহলে দেখো এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কামস, যেটা আসে। এখানে দেখো আরেকটা ওয়ার্ড বিফোর অর আফটার অ্যানাদার ওয়ার্ড, তাহলে কোনো একটা শব্দের আগে বা পরে এসে, অ্যান্ড গিভস এবং দেয় এডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য, অ্যাবাউট দ্য ওয়ার্ড যার আগে বা পরে বসবে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে ইজ সেড টু বি মডিফায়ার, তাকে আমরা মডিফায়ার বলি। বাংলায় কি বলে দেখি তো একটু, যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোন শব্দের পূর্বে বা পরে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে, তাকে আমরা মডিফায়ার বলে থাকি। তাকে আমরা কি বলে থাকি, মডিফায়ার বলে থাকি। দেখো ইংলিশ সেকেন্ড পার্টের খুব গুরুত্বপূর্ণ যে একটা অনুষঙ্গ আছে, টপিক আছে, সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারের একটা বিষয় আছে দেখো, ক্লাসিফিকেশন অফ মডিফায়ার্স। আমি ইন্টারমিডিয়েটের মডিফায়ারে যাওয়ার আগে আমি দুই একটা কথা বলি, শোনো। মডিফায়ার যদি হয় কেউ, তাহলে সে হয়তো বা, কেউ যদি মডিফায়ার হয়, হয় সে অ্যাডজেক্টিভ হবে, নয় সে অ্যাডভার্বিয়াল হবে। কি হবে, অ্যাডভার্বিয়াল। যদি কেউ যদি মডিফায়ার হতে চায় তাহলে সে হয় অ্যাডজেক্টিভ হবে, না হলে কি হবে, অ্যাডভার্বিয়াল হবে। অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন, নাউন ফ্রেজ, ক্লজ, নাউন ক্লজ অথবা প্রনাউনকে। মনে রাখবা অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং প্রনাউনকে। তাহলে অ্যাডভার্ব কাকে, অ্যাডভার্বিয়াল কাকে মডিফাই করে, অ্যাডভার্বিয়াল যাকে মডিফাই করে তা হচ্ছে, দেখো আমি যদি বলি তোমাকে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং প্রনাউন ছাড়া বাকি সবাইকে, বাকি কি, সবাইকে মডিফাই করে। তুমি একটা বিষয় মনে রাখবা, তুমি যদি অ্যাডজেক্টিভ হও তাহলে তুমি নাউন, নাউন সংক্রান্ত কোনো কিছু, নাউন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমগোত্রীয় সবগুলো, সেটা নাউন ফ্রেজ, নাউন ক্লজ হতে পারে। আর নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ অথবা প্রনাউন, এই সব কিছুকে যে মডিফাই করে বিশ্লেষণ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডভার্বিয়াল কি, যেটা নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং প্রনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করে, তাকে আমরা কি বলে থাকি, অ্যাডভার্ব বলে থাকি। তবে একটা বিষয় দেখো, ইংলিশ সেকেন্ড পার্টে যে ক্লাসিফিকেশনটা আমরা করতে যাচ্ছি মডিফায়ারের, তাহলে ওই ক্ষেত্রে দুই রকম। আমরা অনেকবার দেখেছি কোন একটা শব্দ অথবা শব্দগুচ্ছ যদি নির্দিষ্ট কোনো শব্দের পূর্বে বা পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে আমরা মডিফাই বলে থাকি। তাহলে তুমি ওইখানে বলে ফেলেছ পূর্বে বা পরে। মডিফাই প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার্স যা আগে বসে মডিফাই করে, তাহলে কোন একটা শব্দ বা শব্দগুচ্ছের আগে বসে যে মডিফাই করে তাকে আমরা কি বলে থাকি, প্রি মডিফায়ার্স বলি। আর একটা হচ্ছে তোমার পোস্ট মডিফায়ার্স। পোস্ট মডিফায়ার্স মানে হচ্ছে পরে বসে মডিফাই করে। তোমরা জানো, আমরা জানি যে প্রিমানি পূর্বে, আমরা জানি প্রিমানি কি পূর্বে, পোস্ট মানে হচ্ছে পরে, পোস্ট মানে কি পরে। তাহলে পূর্বে বসে যে মডিফাই করে তাকে আমরা প্রি মডিফায়ার্স বলি, আর পরে বসে যে মডিফাই করে তাকে আমরা কি বলি, পোস্ট মডিফায়ার্স বলি। এটা মোটামুটি এরকম সহজ, কঠিন কিছু না। এরপরে আসো প্রি মডিফায়ার্স কি, তোমাকে আমি সংজ্ঞাটা দিচ্ছি দেখো। প্রি শব্দের অর্থ পূর্বে বা আগে, সুতরাং যেসব মডিফায়ার্স কোন শব্দের পূর্বে বসে মডিফাই বা বিশেষিত করে তাদেরকে আমরা প্রি মডিফায়ার্স বলে থাকি। যেমন অ্যা ব্লুমিং ফ্লাওয়ার, তুমি এখানে দেখো, এই যে দেখো ব্লুমিং শব্দটা বসেছে কার পূর্বে, এই যে ফ্লাওয়ারের পূর্বে। এটা তুমি মনে রাখবা, ফ্লাওয়ারের পূর্বে কি বসেছে, ব্লুমিং শব্দটা বসেছে, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো অ্যা ব্রোকেন হার্ট, তাহলে দেখো তো এই যে এখানে আছে তোমার ব্রোকেন, আর ব্রোকেন কি, ব্রোকেন কাকে মডিফাই করেছে, হার্টকে। তুমি দেখো না, এই যে ব্রোকেন হার্ট, ব্রোকেন কি, হার্ট, একেবারে ভাঙাচোরা হার্ট। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এক নম্বর বাক্যে ফ্লাওয়ারের পূর্বে ব্লুমিং, দুই নম্বর বাক্যে হার্টের পূর্বে ব্রোকেন। একটু ব্যাখ্যা করে আসো। উপরের এক নম্বর বাক্যে ফ্লাওয়ারের পূর্বে ব্লুমিং, দুই নম্বর বাক্যে হার্টের পূর্বে ব্রোকেন ব্যবহৃত হয়ে ফ্লাওয়ার ও হার্টকে মডিফাই বা বিশেষিত করেছে বলে ব্লুমিং এবং ব্রোকেন এখানে প্রি মডিফায়ার্স। তাহলে কোন একটা শব্দের পূর্বে বসে যদি তাকে যদি মডিফাই করে তাদেরকে আমরা প্রি মডিফায়ার্স বলে থাকি। কি বলে থাকি, প্রি মডিফায়ার্স বলে থাকি। এরপরে দেখো তো পোস্ট শব্দের অর্থ কি।
দেখো আমরা যদি দেখি পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে, পোস্ট শব্দের অর্থ কি পরে। সুতরাং যেসব মডিফায়ার্স কোনো শব্দের পরে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, মানে মডিফাই বা বিশেষিত করে, তাদেরকে পোস্ট মডিফায়ার্স বলে। তাহলে একটা বিষয় দেখো তো, উই স দ্য বেবি ক্রাইং ফর ইটস মাদার। তাহলে দেখো তো এখানে ক্রাইং, ক্রাইং শব্দটা আছে কার পরে বসছে, এই যে বেবির পরে বসছে। এরপরে দেখো তো আই হ্যাভ গট দ্য লেটার রিটেন বাই ইউ। এই যে দেখো রিটেন, এই শব্দটা রিটেন কি, এই শব্দটা কার পরে বসছে, লেটারের পরে বসছে। এরপরে দেখো দ্য ফক্স রানস কুইকলি, তাহলে রানস এর পরে কি বসছে, কুইকলি বসছে। তাহলে আমরা এখানে কি পড়েছি, পোস্ট মানে হচ্ছে কি পরে, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট, ডক পোস্ট ডক, আমরা পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। এক নম্বর বাক্যে মানে এই বাক্যটাতে বেবির পরে ক্রাইং, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মার্ক করেছি। দুই নম্বর বাক্যে লেটারের পরে রিটেন, এই যে লেটারের পরে রিটেন। এবং তিন নম্বর বাক্যে রানসের পরে কুইকলি, এই যে রানসের পরে কি কুইকলি বসে বেবি লেটার বা রানসকে মডিফাই বা বিশেষিত করেছে। এখন কথা হচ্ছে কোথায় বসে মডিফাই করেছে ভাইয়া, পরে বসে মডিফাই করেছে। তাহলে পরে বসে মডিফাই করলে তাকে কি বলবো, তাকে আমরা পোস্ট মডিফায়ার্স বলবো। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে কোন শব্দের আগে বা পরে বসে উক্ত শব্দ সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা মডিফায়ার্স বলে থাকি। দুভাবে করতে পারে, আগে বসে মডিফাই করলে তাকে আমরা প্রি মডিফায়ার্স বলি, পরে বসে মডিফাই করলে তাকে আমরা কি বলি, পোস্ট মডিফায়ার্স বলি। তাহলে এর পরবর্তীতে দেখো আমি কিছু ক্লাসিফিকেশন দেখাচ্ছি, তবে তোমরা দেখতে পাবা যে আমি আইপ্যাডে যে ভিডিও দিয়েছি সেটাতে আমি লিখে দিয়েছি কোন কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্ন হয়। তাহলে দেখো আমি একেবারে মূল কাহিনীতে যাচ্ছি। দেখো মূল কাহিনীতে যাওয়ার আগে তোমাকে 7টা টপিক ভালো করে বুঝতে হবে। এই 7টা টপিকস এত বেশি গুরুত্বপূর্ণ, ইউ কান্ট ইমাজিন। দেখো অ্যাডজেক্টিভ মডিফাই করে, ও যে অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে, নাউন, নাউন ফ্রেজ অথবা দেখো নাউন ক্লজকে, নাউন কি ক্লজকে অথবা প্রোনাউনকে। তাহলে আমরা বুঝে নিলাম অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন, নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউন সংক্রান্ত সবকিছু, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজকে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে, যেটা বলেছিলাম নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং প্রোনাউন ছাড়া বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্স কেউ মডিফাই করতে পারে, অ্যাডভার্ব একটা সেন্টেন্স কেউ কি করতে পারে, মডিফাই করতে পারে, সেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখব। এরপরে দেখো সকল প্রকার ফ্রেজেস, তোমরা জানো ফ্রেজেস মানে এক গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না। সকল প্রকারের ফ্রেজেস ক্লসেস, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে সেটা হচ্ছে কি ক্লসেস। তাহলে ফ্রেজের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না, তাহলে আমি বলতে পারি এখানে কি থাকে। আরেকটা হচ্ছে কি অ্যাপোজিটিভ, কি হয় যে তারা তারা সব সময় পোস্ট মডিফায়ার্স হিসেবে বসতে পারে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে সকল যত ধরনের ফ্রেজ আছে এবং যত ধরনের ক্লজ আছে এবং অ্যাপোজিটিভ, এগুলো সব সময় পোস্ট মডিফায়ার হিসেবে বসে মডিফাই করে, মানে আগে বসে মডিফাই করতে পারে না। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই, দেখো প্রি মডিফাই বললে আগে বসাতে হয় তা ঠিক, তবে তুমি প্রি মডিফাই বললে আগে বসাবা তা ঠিক, তবে তোমাকে গ্যাপের পরে এসে তার আগে বসাতে হবে। দুটো এক্সাম্পল আছে দেখো। প্রি মডিফাই বললে দেখো, প্রি মডিফাই বললে গ্যাপের পরে যেতে হবে, এই যে দেখো গ্যাপের কি পরে যেতে হবে। কেন, প্রি মডিফাই মানে তো আগে বসানো, তাহলে তুমি যার আগে বসাবা সে কোথায় আছে, গ্যাপের পরে আছে। যেমন তামিম ইজ আ, এইভাবে বলছে প্রি মডিফাই, তাহলে তোমাকে যে বলেছি যে কথা বলেছি প্রি মডিফাই বললে গ্যাপের পরে চলে আসবা। তাহলে দেখো প্রি মডিফাই, এই যে পড়লাম প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তুমি তো নিশ্চয়ই জানো নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবা। তবে এখানে একটা বিষয় দেখো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ যখন বসাবা তখন আর্টিকেলটা খেয়াল করবা, তখন কি আর্টিকেলটা খেয়াল করবা, আর্টিকেল খেয়াল করে তোমাকে আনসার করতে হবে, না হলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এটা মনে রাখবে তুমি। তাহলে দেখো তো এন থাকলে বাওয়েল সাউন্ড বসাতে হবে, এ থাকলে কি কনসোনেন্ট সাউন্ড। তাহলে দেখো তামিম ইজ আ, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে প্রি মডিফাই বললে গ্যাপের পরে চলে আসবো, গ্যাপের পরে চলে এসে তার পূর্বে বসাবো। যেমন তামিম ইজ আ, আমি যদি বলি গুড বয়, আমি যদি বলি কি গুড বয়, কারণ এ আছে তাই। তামিম ইজ এন, প্রি মডিফাই দ্য নাউন, এই যে ধরলাম বয়টা ধরলাম, তাহলে এখানে কি বসাতে পারি এন অনেস্ট বয়, এন কি অনেস্ট বয়। তাহলে মোটামুটি আমরা বুঝছি। তাহলে দেখো আমি একটু কথা বলি শোনো, প্রি মডিফাই বললে গ্যাপের পরে এসে তার আগে বসাবা, তাহলে পোস্ট মডিফাই বললে কি হতে পারে বলতো,
হ্যাঁ, তুমি যেটা চিন্তা করছো সেটাই। পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসানো। তবে যার পরে বসাবো সে থাকবে গ্যাপের আগে। যেমন এখানে দেখো না তুমি, হি ওয়ার্কস ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে পোস্ট মডিফাই বললে কোথায় যেতে হয়? গ্যাপের আগে। তুমি জানো এটা হচ্ছে ভার্ব, ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। এইভাবে বলে তুমি অ্যাডভার্ব নিয়ে আসবা। যেমন হি ওয়ার্কস সাইলেন্টলি, হি ওয়ার্কস কি সাইলেন্টলি, এটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু কি আমরা জানি। লাস্ট দুইটা লাইন দেখো, ফ্রেজ, একটা হচ্ছে তোমার ফ্রেজ, অন্যটা কি? অন্যটা হচ্ছে তোমার ক্লাস। তাহলে তুমি আমায় বলো তো, এই যে দেখো ফ্রেজ এবং ক্লাস, ফ্রেজ মানে কি? এক গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লজ মানে কি? এক গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে পার্থক্যটা কই? পার্থক্যটা এখানে আছে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। যদি সাবজেক্ট প্লাস ভার্ব না থাকে তবে তা হচ্ছে ফ্রেজ। যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তখন তাকে আমরা কি বলি? ক্লজ বলে থাকি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো শব্দের শুরুতে বা শেষে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে তাকে আমরা মডিফায়ার বা বিশ্লেষণকারী, বিশ্লেষক বা অতিরিক্ত তথ্য প্রদানকারী হিসেবে ধরে নিতে পারি। তবে যখনই আমরা দেখব আগে বসে যদি মডিফাই করে তাকে আমরা প্রি মডিফায়ার্স বলি, পরে বসে মডিফাই করলে তাকে আমরা কি বলি? পোস্ট মডিফায়ার্স বলি। কি মডিফায়ার বলি? অফ করে দাও। পোস্ট মডিফায়ার্স বলি। এর পরবর্তীতে দেখো আমরা পড়েছি অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং প্রোনাউনকে। অ্যাডভার্ব কাকে? নাউন সংক্রান্ত সবকিছু এবং প্রোনাউন ছাড়া বাকি সবাইকে। তবে আমি আরেকটা বিষয়ে কথা বলেছি, সমস্ত প্রকারের ফ্রেজেস, ক্লজেস এবং অ্যাপোজিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে বসে। প্রি মডিফাই মানে আগে বসাতে হয়, তবে প্রি মডিফাই বললে গ্যাপের পরে এসে তার আগে বসাবো, পোস্ট মডিফাই বললে গ্যাপের আগে এসে তারপরে বসাবো। আরেকটা কথা যেটা বলেছি, ফ্রেজ মানে একাধিক শব্দ নিয়ে গঠিত একটা শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না। আর ক্লজ যদি হয় এক গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এটাই হচ্ছে মূল ভিত্তি। এখন আমরা এক পলক দেখে নিব কিভাবে প্রশ্নগুলো আসলে হয়, এবং বিগত সালের প্রশ্নগুলো সম্পর্কে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছিলাম, প্রায় 14 নাকি 17টা এই টাইপের প্রশ্নগুলো হয়। তবে আমরা মূল ক্লাসে চলে যাই। ওই দেখো প্রি মডিফায়ার্স, এখানে কি আছে? প্রি মডিফায়ার। শোনো, উপরে যা লেখা আছে প্রি মডিফায়ার্স মানে এগুলোই হচ্ছে প্রি মডিফায়ার্স। এগুলো হচ্ছে কি? প্রি মডিফায়ার্স। এগুলো পরীক্ষায় আসবে, এগুলোই আসে সচরাচর, এগুলো কি আসে। দেখো কত সুন্দর করে রেডি করেছি। তাহলে দেখো উপরে যেটা লিখেছি প্রি মডিফায়ার্স, দেখো প্রি মডিফায়ার্স মানে কি? দেখো আগে বসে মডিফাই করে, আগে বসে কি মডিফাই করে। তাহলে এখানে যা আছে সবগুলো আগে বসে মডিফাই করবে। এই যে দেখো আমি এখানে লিখেছি প্রি মডিফায়ার্স, দেখো প্রি মডিফায়ার্স একটা একটা দেখো। প্রথমে বলছে অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার। তোমরা জানো অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? নাউনের পূর্বে। প্রেজেন্ট পার্টিসিপল তোমরা জানো প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি অক্সিলারি ভার্ব ছাড়া। পাস্ট পার্টিসিপল এস প্রি মডিফায়ার। পাস্ট পার্টিসিপল কি? বি3। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব 3। নাউন অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার যদি বলে নাউনের আগে আরেকটা নাউন বসানো, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ, বাস কন্ডাক্টর, তাহলে নাউন অ্যাডজেক্টিভ যদি বলে নাউনের পূর্বে আরেকটা নাউন বসানো। ডিটারমিনার্স তোমরা জানো ডিটারমিনার্স মানে হচ্ছে নির্দেশক। ডিটারমিনার্স অ্যাজ প্রি মডিফায়ার হয়, হ্যাঁ, নাউনের পূর্বে বসে। ডিটারমিনার্স অনেক প্রকারের আছে, আপাতত পরীক্ষা যেগুলো আছে সেগুলো দেখো। আর্টিকেল তোমরা জানো এন দি, ডেমনস্ট্রেটিভ দিস দিস দ্যাট দোস, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ইচ এভরি ইদার নিদার। বলতে পারে তোমাকে পসেসিভ অ্যাডজেক্টিভ, ওই যে হিম, হা, হিস, হার, আওয়ার, রহিমস, করিমস এগুলাই। আরেকটা হতে পারে তোমার কোয়েন্টিফায়ার্স, যেগুলো আমাদের পরিমাণ জাতীয় কোনো কিছু বোঝায়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখলাম ডিটারমিনার সেটা। আরেকটা হচ্ছে কম্পাউন্ডস। দেখো ভাই কম্পাউন্ডস H2O মানে হচ্ছে পানি, পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে, তা মিলেই তো কি হয়? পানি হতে পারে। ঠিক আছে, ইয়া হতে পারে H2O হতে পারে। তাহলে দেখো দুইটা মিলে একটা হলে, দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ডের মতো কাজ করবে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে, তখন তাকে আমরা কম্পাউন্ড বা যৌগিক শব্দ বলবো। তাকে আমরা কম্পাউন্ড বা কি বলবো? যৌগিক শব্দ বলবো। এরপরে দেখো অ্যাডভার্বস। অ্যাডভার্বস অ্যাজ প্রি মডিফায়ার। তোমরা জানো অ্যাডভার্ব কার পূর্বে বসে? নাউন প্রোনাউন ছাড়া বাকি সবার উপরে আগে বসে। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে মনে করো কোনো একটা কথা বলছো, সেখানে যদি মাত্রা বেশি যুক্ত করো, আরো বেশি যুক্ত করো, তখন সেটাকে আমরা কি বলে থাকি? ইন্টেন্সিফায়ার বলে থাকি। আরেকটা বিষয় হচ্ছে ডাউন টু আর্থ, যেটা মাত্রা হ্রাস করে, যেটা মাত্রা বৃদ্ধি করে তাকে ইন্টেন্সিফায়ার বলে, যেটা মাত্রা হ্রাস করে তাকে আমরা কি বলি? ডাউন টু আর্থ বলে থাকি। তবে তোমাকে একটা বিষয় আমি ইন্ডিকেট করছি, দেখো এখানে 1 থেকে 6 পর্যন্ত যারা আছে প্রত্যেকেই অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের আগেই বসবে। তুমি তো জানো প্রি মডিফায়ার্স মানে আগে বসে মডিফাই করা।
তাহলে অলওয়েজ ট্রাই টু রিমেম্বার 1 থেকে 6 সেটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ, ডিটারমিনার্স, কম্পাউন্ডস, অ্যাডভার্বস, ইন্টেন্সিফায়ার, ডাউন টু নার। এই প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে প্রিমোডিফায়ার্স, তবে 1 থেকে 6 পর্যন্ত যারা আছে তারা অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে বসে, আর বাকি হচ্ছে তোমার এগুলাই। তাহলে মোটামুটি আমি এখন একটা একটা দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবা। আমি বিগত সালে প্রশ্ন সহ পড়াচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো ডিফারেন্ট টাইপস অফ প্রিমোডিফায়ার্স, তাহলে বিভিন্ন ধরনের যে প্রিমোডিফায়ার্স একটু আগে পড়েছি, বিভিন্ন টাইপের যে প্রিমোডিফায়ার্স এই যে দেখছো একটু আগে পড়েছি, সেগুলো আমরা একটু এক পলক দেখি। দেখো অ্যাডজেক্টিভেস প্রিমোডিফায়ার, যদি কখনো অ্যাডজেক্টিভেস প্রিমোডিফায়ার বলে ভাই, তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে দেখো তুমি একটা কাজ করবা, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসানো। নাউনের পূর্বে কি বসানো? অ্যাডজেক্টিভ বসানো। এই যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসানো। তবে তোমাকে যে কথাটা বলেছিলাম, আগে এই বসেছে নাকি এন বসেছে সেটা খেয়াল করবা। যদি আ বসে আর্টিকেল, তখন তোমাকে কনসোনেন্ট সাউন্ডের অ্যাডজেক্টিভ বসাতে হবে। যদি তোমার এন বসে, তখন তোমাকে কনসোনেন্ট এ বসলে কনসোনেন্ট, আর তোমার এন বসলে কি ভাওয়েল সাউন্ডের কি অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন দেখো আওয়ার কান্ট্রি নিডস মেনি, এখানে দেখো মেনি এতটুকু বলছে। দেখো প্রিমোডিফাই, তাহলে আমরা পড়েছিলাম কি প্রিমোডিফাই বললে গ্যাপের পরে আসতে হয়। হ্যাঁ আসলাম, এই যে আসলাম। প্রিমোডিফাইড বলছে কি আসলাম, ওয়ার্কার্স। তাহলে দেখো তো প্রিমোডিফাই দ্য নাউন, আর তুমি বলো না নাউনকে কে মডিফাই করে? নিশ্চয়ই অ্যাডজেক্টিভ মডিফাই করে। মনে মনে ধরবে এখানে কি আনতে হবে? অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে দেখো তো আওয়ার কান্ট্রি নিডস, আরেকটা বিষয় হচ্ছে এখানে এবেন আছে কিনা? নাই। আমি এখানে দিতে পারি আওয়ার কান্ট্রি নিডস মেনি, দেখো হার্ড ওয়ার্কার্স, অ্যাক্টিভ ওয়ার্কার্স, অ্যাক্টিভ ওয়ার্কার্স, ব্রেভ ওয়ার্কার্স। তাহলে তুমি হার্ড ওয়ার্কার্স দিতে পারো, অ্যাক্টিভ ওয়ার্কার্স দিতে পারো। তাহলে প্রিমোডিফাই বলছে এই জন্য। এরপরে শি ইজ আ, প্রিমোডিফাই দ্য নাউন। এই যে প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই বললে কোথায় আসতে হয়? এই যে গ্যাপের পরে আসলাম। তাহলে এখানে একটা বিষয় দেখো, এখানে কি আছে? আ আছে। তাহলে আনসার কি হবে? শি ইজ আ গুড গার্ল। ভেরি গুড। দেখো শি ইজ আ গুড গার্ল। এরপরেরটা দেখো তো, শি ইজ এন। তাহলে এখানে একটা বিষয় দেখো, এখানে কি আছে? এন আছে। এখানে কি আছে? এন আছে। তাহলে দেখো তো শি ইজ এন প্রিমোডিফাই দ্য নাউন। এই যে দেখো প্রিমোডিফাই দ্য নাউন, আমি ধরলাম প্রিমোডিফাই বলে গ্যাপের পরে এসে ধরলাম প্রিমোডিফাই দ্য নাউন। এন যেহেতু আছে, তাহলে আমি দিতে পারি শি ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল অথবা অনেস্ট গার্ল। অনেস্ট গার্ল গাবি ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি অ্যাডজেক্টিভ এস প্রিমোডিফায়ার বললে নাউনের পূর্বে কি বসানো? অ্যাডজেক্টিভ বসানো। কি বসানো? অ্যাডজেক্টিভ বসানো। চলো আমরা বিগত বছরগুলোতে কিরকম প্রশ্ন এসেছিল সেগুলো একটু দেখি। দেখো ওয়ান্স দেয়ার লিভড আ, তাহলে এখানে কি আছে? আ আছে, দেখলাম। প্রিমোডিফাই দ্য নাউন, তুমি বলো না প্রিমোডিফাই বলে কোথায় আসতে হয়? গ্যাপের পরে আসতে হয়। তুমি আমায় বলো তো, এই যে প্রিমোডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য কাকে আনতে হয়? ভাইয়া নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ আনতে হয়। তাহলে এখানে কি আছে? আ আছে। তাহলে দেখো ইন জঙ্গল, তাহলে আমি বলতে পারি ওয়ান্স দেয়ার লিভড আ, এখানে আমি দিতে পারি কানিং অথবা ক্লেভার, অথবা কি দিতে পারি? ক্লেভার দিতে পারি। তাহলে দেখো ওয়ান্স দেয়ার লিভড আ কানিং ফক্স অথবা ক্লেভার ফক্স ইন এ জঙ্গল। নাম্বার 2। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2024 কি আসছিল? ট্রিজ প্রোভাইড আস উইথ। দেখো ট্রিজ প্রোভাইড আস উইথ, এখানে কি বলছে? প্রিমোডিফাই। দেখো প্রিমোডিফাই দ্য নাউন, এই যে ধরলাম আমি নাউনটা ধরলাম। দেখো তো ভাই, এখানে জাস্ট বলছে যে আমাকে প্রিমোডিফাই দ্য নাউন, তাহলে অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো। ট্রিজ প্রোভাইড আস উইথ, তুমি এখানে দিতে পারো ইউজফুল, তুমি এখানে দিতে পারো হেল্পফুল, তুমি এখানে দিতে পারো মেনি, তুমি এখানে দিতে পারো ভেরিয়াস, ভেরিয়াস এলিমেন্টস। এইভাবে আনসারগুলো করে। 3 নম্বর বাক্যে লং লং এগো দেয়ার ওয়াজ এন, ঝামেলা তো লাগাই দিছি। দেখো এন, এন প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে প্রিমোডিফাই দ্য নাউন বলে গ্যাপের পরে চলে আসলাম কিং ইন ইংল্যান্ড। তুমি যখন পুরো প্যাসেজ আকারে আসলে পড়বা, তখন সেখানে কিন্তু তুমি মন গড়া দিতে পারবে না। তুমি এখানে দিতে পারো লং লং এগো দেয়ার ওয়াজ এন, তুমি এখানে দিতে পারো এল্ডার কিং, অথবা তুমি দিতে পারো আইডল কিং, আইডল কিং দিতে পারো। তোমাকে বাবল সাউন্ড ব্যবহার করতে হবে, কারণ কেন? এন আছে এই জন্য। এরপর এটা ক্রিকেট ইজ এন। দেখো আগে প্রিমোডিফাই দ্য নাউন, আমরা জানি প্রিমোডিফাই বললে গ্যাপের কোথায় আসতে হয়? পরে আসতে হয়। কোথায় আসতে হয়? পরে আসতে হয়। তাহলে দেখো তো ক্রিকেট ইজ এন, আবার এখানে কি আছে? এন আছে। দেখো এখানে কি আছে? এন আছে। ক্রিকেট ইজ এন প্রিমোডিফাই গেম। তাহলে আমি যদি বলি
এখানে দিতে পারি ইন্টারন্যাশনাল গেম, অথবা তুমি দিতে পারো ইন্টারেস্টিং গেম। তাহলে দেখো তুমি যে ক্রিকেট ইজ এন যেহেতু আছে এই জন্য তোমাকে ভালসে আনতে হবে। ক্রিকেট ইজ এন ইন্টারন্যাশনাল গেম অথবা ইন্টারেস্টিং গেম। এরপরেরটা আর্সেনিক ইজ আ, তাহলে খেয়াল করো তো প্রিমোডিফাই দ্য নাউন, ধরলাম আমি। এখানে আবার কি আছে, অ্যাডজেক্টিভ যেহেতু বসাবো আমাকে আর্টিকেল থাকলে খেয়াল করতে হবে। তাহলে দেখো আর্সেনিক ইজ আ টক্সিক পয়জনাস সাবস্টেন্স, অথবা হতে পারে তোমার হার্মফুল, অথবা কি হতে পারে হার্মফুল সাবস্টেন্স। দ্যাটস ইট। মেনি প্রিমোডিফাই দ্য নাউন, স্যার দেখেন এখানে কি আছে সানস, তাহলে দেখো তো মেনি ড্যাশ সানস অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস देयर লাইভস ফর আওয়ার মাদার টাং, তাহলে তুমি এখানে দিতে পারো কি মেনি হিরোইক অথবা ব্রেভ, ঠিক আছে, মেনি হিরোইক সানস অথবা কি ব্রেভ সানস অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস देयर লাইভস ফর আওয়ার মাদার টাং। মোটামুটি অ্যাডজেক্টিভের প্রিমোডিফাই থেকে বিগত সাল প্রশ্ন এগুলোই এসেছিল। এরপরে দেখো উপরে কি লেখা আছে, প্রেজেন্ট পার্টিসিপল এস প্রিমোডিফায়ার। সিম্পল কথা কি বলবো জানো ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল এস প্রিমোডিফায়ার যদি বলে নাউনের পূর্বে বার প্লাস আইএনজি বসানো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া, নাউনের পূর্বে বার প্লাস আইএনজি বসানো কি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। যেমন দেখো আমি যদি বলি বার প্লাস আইএনজি যেমন প্রেজেন্ট পার্টিসিপল, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর, মানে কি নাউনের পূর্বে, এই যে দেখো নাউনের পূর্বে বার প্লাস আইএনজি বসানো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো এ প্রিমোডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, দেখো তোমাদের মনে আছে হয়তো বা প্রিমোডিফাই যদি বলে এভাবে, প্রিমোডিফাই যদি বলে তাহলে আমি কোথায় আসবো, গ্যাপের পরে চলে আসবো। তাহলে দেখো ক্যাচেস এট স্ট্র, এটা একটা প্রবাদ বাক্য। তাহলে দেখো আ ড্রাউনিং ম্যান ক্যাচেস এট স্ট্র, এটা একটা প্রবাদ বাক্য। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কি করতে বলছে প্রিমোডিফাই, তাহলে বার প্লাস আইএনজি। এরপরেরটা ডোন্ট গেট ডাউন ফ্রম এ ড্যাশ ড্যাশ বাস, এখানে কি বলে দেখো তো প্রিমোডিফাই দ্য নাউন, নাউন কোনটা এটা, কি দিয়ে করতে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। তুমি তো জানো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। তাহলে ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, ডোন্ট গেট ডাউন ফ্রম এ কি রানিং বাস। তাহলে এইভাবে তুমি চিন্তা করবা, প্রিমোডিফাই বললে পরে আসবো, যার আগে বসাতে বলছে তার আগে বসাবো আর কি, এটা এইভাবে করে। এরপরে দেখো বিগত সালের প্রশ্নগুলো, এখানে কি লিখছে প্রিমোডিফাই দ্য নাউন, নাউন কোনটার কথা বলছে, এই নাউনটার কথা বলছে। প্রিমোডিফাই দ্য নাউন কি দিয়ে করতে বলছে, উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বার প্লাস আইএনজি, আমার মতো করে লিখে ফেলবা প্রিমোডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি বসাই প্রেজেন্ট পার্টিসিপল মানে বার প্লাস আইএনজি, তাহলে এখানে আমি বসাতে পারি রিডিং, রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং, রিডিং বুকস উই ক্যান নো কি এভরিথিং, এটাই হচ্ছে বিষয়। এটা তোমার বরিশাল বোর্ড 2024, দেখো এরপরে চিটাগং বোর্ড 2019 একটা প্রশ্ন আসছিল, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি, এখানে একটা সাইন দেখো নট অনলি, এরপর নট অনলি অন আওয়ার ড্যাশ, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, এই যে দেখো প্রিমোডিফাই দ্য নাউন, কোন নাউনটার কথা বলছে, এই নাউনটার কথা বলছে উইথ প্রেজেন্ট পার্টিসিপল মানে তো বুঝো বার প্লাস আইএনজি। ওকে দেখি বাট অলসো ইন আওয়ার ড্রিমস, তাহলে দেখো এখানে বাট অলসো একটা আছে, ওখানে নট অনলি ছিল, এখানে বাট অলসো আছে। এখানে একটা বিষয় হয়তো দেখেছো, এখানে বলছে কি ড্রিমস, তবে আমাকে মডিফাই করতে বলছে কি দিয়ে, মডিফাই করতে বলছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, মানে ভার প্লাস আইএনজি দিয়ে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি অন আওয়ার, দেখো আমরা দিতে পারি ওয়েকিং, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, ওয়েকিং মানে জাগ্রত, অথবা ওয়ার্কিং, ওয়েকিং অথবা কি ওয়ার্কিং। তাহলে দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ফর অন আওয়ার ওয়েকিং জাগ্রত অবস্থায়, অথবা ওয়ার্কিং আওয়ার্স, বাট অলসো ইন আওয়ার ড্রিমস, আমরা শুধুমাত্র কাজ করি অথবা জাগ্রত থাকি যে তেমন অবস্থায় সবসময় ভাষা ব্যবহার করি না, আমরা ঘুমের মধ্যে স্বপ্নে দেবো একই ভাষা ব্যবহার করি, এটাই বলছে।
এরপরে দেখো তো ডোন্ট ডিস্টার্ব এ, এখানে কি লিখছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। ভাই এখানে কিচ্ছু বলে না যে কার পূর্বে বসাতে বলছে, তো আমরা ধরে নিলাম আর কি এখানে যে নাউনটা আছে তার পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে বলছে। যেমন দেখো ডোন্ট ডিস্টার্ব এ, তুমি দিতে পারো বার্কিং, বার্কিং মানে হচ্ছে গেউ গেউ করা কুকুর। তুমি ব্যবহার করতে পারো স্লিপিং, তুমি ব্যবহার করতে পারো কি স্লিপিং। তাহলে দেখো তো ডোন্ট ডিস্টার্ব এ বার্কিং, ঠিক আছে, বার্কিং তো স্লিপিং ডগ, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুরকে কখনো ডিস্টার্ব করবে না, অথবা ঘুমন্ত কুকুরকে কোনো ডিস্টার্ব করবে না। এরপরেরটা সেম জিনিস, ইউজ প্রেজেন্ট পার্টিসিপলস টু প্রিমডিফাই দ্য নাউন ম্যান ক্যাচেস এট আ স্ট্র, আ ড্রোনিং ম্যান ক্যাচেস এট আ স্ট্র। তাহলে এটাই হচ্ছে মূল বিষয়, প্রেজেন্ট পার্টিসিপল ইজ প্রিমডিফায়ার। লেটস সি পাস্ট পার্টিসিপল মানে কি, আমি তোমাকে একটা সিম্পল কথা বলি ভাই শোনো। পাস্ট পার্টিসিপল ইজ প্রিমডিফায়ার মানে হচ্ছে এই যে দেখো নাউনের পূর্বে বি3 বসানো, বি3 কি বসানো, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বি3 বসানো। তোমাকে এখন বি3 চিনতে হবে, ভার্ব 3 এট দি ইন মানে হচ্ছে শেষে, এট দি ইন মানে কি শেষে। কোন ভার্বের শেষে যদি ডি ইডি ডিই এন এনই ইএন অথবা টি থাকে কোন ভার্বের শেষে, বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর, তবে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, অক্সিলিয়ারি ভার্ব কি থাকবে না মানে নাউনের পূর্বে দেখো সিম্পল কথা যেটা বলেছি, নাউনের পূর্বে ভার্ব 3 বসানো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া, সিম্পল কথা যদি পাস্ট পার্টিসিপল বলে। দেখি তো আমরা, হি বট আ প্রিমডিফাই দ্য নাউন, এই যে দেখো প্রিমডিফাই দ্য নাউন, তোমরা নিশ্চয়ই জানো প্রিমডিফাই বললে কি করতে হয়, গ্যাপের পরে আসতে হয়, এই যে গ্যাপের পরে আসলাম ফিশ, তাহলে তাকে মডিফাই করার জন্য ফিশকে মডিফাই করার জন্য আমার এমন একটা পাস্ট পার্টিসিপল ভি3 আনতে হবে যাতে অর্থটা ঠিক থাকে। তাহলে আমি তোমাকে বলি হি বট আ, এখানে এ আছে দেখবা কনসোনেন্ট সাউন্ড আনতে হবে, রটেন ফিশ, রটেন ফিশ মানে হচ্ছে পচা মাছ। তাহলে তুমি দেখো তো এই যে রটেন এটা ইএন এর সাথে মিলছে কিনা, মিলছে অবশ্যই, এটা ভার্ব 3। এরপরে দেখো এভরিওয়ান রেসপেক্টস আ, এখানে পেয়ে গেছি রেসপেক্টস আ। এরপরে প্রিমডিফাই, দেখো প্রিমডিফাই দ্য নাউন, কোন নাউনের কথা বলছে, এই গ্যাপের পরেরটা কি দিয়ে করতে বলছে, উইথ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে তোমরা তো জানো বি3 দিয়ে করতে বলছে। তাহলে দেখো তো এভরিওয়ান রেসপেক্টস আ, তাহলে বি3 যুক্ত করো তুমি, আমি বলি যদি যুক্ত করি তাহলে সেটা এরকম হয়, লার্নড ম্যান, লার্ন ম্যান মানে হচ্ছে তোমার বিদ্যান ব্যক্তি পণ্ডিত মানুষ। তাহলে বি3 হলো কিনা দেখো, তুমি এমনিতে গ্যাপের মধ্যে অনেক ধরনের অ্যাডজেক্টিভ বসাতে পারবে, তবে বইয়ের মধ্যে প্রশ্নের মধ্যে যেরকম ইন্ডিকেশন থাকে স্পেসিফিক ওটাই বসাতে হবে ওই ক্যাটাগরি। তাহলে আমরা মোটামুটি এটা দেখেছি, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল মানে বি3 অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। বিগত সালের প্রশ্নগুলো দেখি আসো, দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, সিম্পল কথা হচ্ছে প্রিমডিফাই বললে গ্যাপের পরে চলে আসলাম, কি দিয়ে করে দেখো প্রিমডিফাই দ্য নাউন, এই যে গ্যাপের পরে চলে আসলাম, কি দিয়ে করতে বলছে পাস্ট পার্টিসিপল মানে কি বি3। ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, তারা আমরা দিতে পারি পলিউটেড বা contaminated, B3 polluted water is very harmful for health অথবা contaminated water is very harmful for health গেল। এরপর দেখো তো it is much more than that we can apply our pre-modify, দেখো pre-modify the noun, pre-modify বললে কোথায় আসতে হয় গ্যাপের পরে, এই যে আসলাম pre-modify the with past participle, তাহলে past participle মানে কি B3, pre-modify the noun with past participle B3, তাহলে দেখো তো it is much more than that we can apply our dash knowledge in our engagement with the world that lies outside, তাহলে B3 ব্যবহার করতে হবে, আমি দিতে পারি acquired knowledge অথবা gained knowledge, acquired knowledge বা কি gained knowledge, এটা আমরা মনে রাখবো। এরপরে দেখেন স্যার we should not drink, আমি জানি তোমরা পারবা, শুধু বলছে কি দেখো তো ইউজ পাস্ট পার্টিসিপল, তাহলে দেখো আমি বেসিকলি ওয়াটারের পূর্বে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, we should not drink polluted water অথবা contaminated water,
তাহলে তোমাকে কিন্তু উই শুড নট ড্রিঙ্ক তুমি এমনিতে হার্মফুল বলতে পারো, তবে তারা কি বলে দিয়েছে পাস্ট পার্টিসিপল মানে বি থ্রি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার, এই বিষয়গুলো ডিনাই করতে পারবে না। নেক্সট স্লাইডে দেখো, একদম সোজা ভাই। নাউন বা নাউন এডজেক্টিভ এস প্রি মডিফায়ার যদি এরকম বলে, শোনো, নাউন বা নাউন এডজেক্টিভ যদি বলে তুমি এটা মনে রাখবা যে দেখো আমি একজন ইংলিশ টিচার, শাহিন স্যার একজন ইংলিশ টিচার, আর আমার বাবা মনে করো একজন ভিলেজ ডক্টর, ভিলেজ কি ডক্টর। তাহলে তোমাকে যদি বলি এখানে দেখো টিচার, এখানে দেখো তুমি ডক্টর, এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ টিচার বা ডক্টর এগুলো নাউন, তবে এখানে টিচারের পূর্বে ইংলিশ, ডক্টরের পূর্বে ভিলেজ, এগুলো হচ্ছে বা অ্যাডজেক্টিভ। তাহলে তোমাকে যদি কখনো নাউনের প্রি মডিফায়ার আনতে বলে, নাউনের পূর্বে আরো একটা নাউন নিয়ে আসবা। কারণ কেন? নাউনের পূর্বের জায়গাটা হচ্ছে অ্যাডজেক্টিভের। তাহলে নাউন অ্যাডজেক্টিভ বলতে দুনিয়াতে আলাদা কিচ্ছু না, নাউনের আগে আরেকটা নাউন বসানো, নাউনের আগে আরেকটা কি বসানো, নাউন বসানো, এটা মনে রাখবা। নাউনের আগে আরেকটা কি বসানো, নাউন বসানো। তাহলে দেখো হি ইজ এন, তাহলে দেখো এখানে এন আছে আমি দেখলাম, এখানে কি বলছে প্রিমোডিফাই দ্য নাউন। হ্যাঁ, প্রিমোডিফাই বললে কি করতে হয়, গ্যাপের পরে চলে আসতে হয়, আসলাম। প্রিমোডিফাই দ্য নাউন উইথ নাউন এডজেক্টিভ। তাহলে নাউন এডজেক্টিভ মানে কি, নাউনের পূর্বে আরো একটা নাউন বসানো, নাউন এডজেক্টিভ মানে নাউনের পূর্বে আরেকটা কি বসানো, নাউন বসানো। তাহলে এখানে টিচার আছে, আবার এখানে কি আছে, এন আছে। তাহলে আমি বলতে পারি ইংলিশ টিচার। এরপর একটা হি ইজ আ, প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই বললে কি করতে হয়, এই গ্যাপের পরে চলে আসতে হয়। প্রিমোডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের পূর্বে আরেকটা নাউন বসানো, হি ইজ আ বাংলা টিচার, ইজ আ কি বাংলা টিচার। এরপরটা দেখো তো উই এনজয়েড আ, উই এনজয়েড কি আ, এই দেখো আ আছে এখানে, উই এনজয়েড আ প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই বললে গ্যাপের পরে চলে আসতে হয়, এই যে আসলাম, এই নাউনটার কথা বলেছে। প্রিমোডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে নাউন অ্যাডজেক্টিভ মানে কি আরো একটা কি বসাবো, নাউন বসাবো। উই এনজয়েড আ ক্রিকেট ম্যাচ, দেখো ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচ, বলো ক্রিকেট ম্যাচ অথবা কি ফুটবল ম্যাচ, এটা আমরা আজীবন মনে রাখবো। তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া, আমরা বুঝলাম যে নাউন অ্যাডজেক্টিভ এস প্রিমোডিফায়ার বলে নাউনের পূর্বে আরেকটা কি বসানো, নাউন বসানো, সিম্পল। এরপরে দেখো আমরা দেখি একটু, তুমি যদি খেয়াল করো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো, তাহলে তুমি সহজেই বুঝবা। দেখো যেমন দেখো পোলারাইজ ক্যাপস আর মেল্টিং এন্ড, দেখো কি লেখা আছে প্রিমোডিফাই, দেখো প্রিমোডিফাই দা নাউন মানে কোন নাউনের কথা বলছে স্যার, এই যে নাউনের কথা বলছে, কি দিয়ে করতে বলছে, উইথ নাউন এডজেক্টিভ। তো নাউন এডজেক্টিভ মানে নাউনের পূর্বে নাউন বসানো। তাহলে দেখো তো পোলারাইজ ক্যাপস আর মেল্টিং এন্ড ড্যাশ লেভেল ইজ রাইজিং, তাহলে আমি যদি বলি এখানে সি লেভেল অথবা ওয়াটার লেভেল, সোজা কথা, নাউন এডজেক্টিভ মানে নাউনের পূর্বে আরেকটা কি বসানো, নাউন বসানো। এরপরে রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর, প্রি মডিফাই দ্য নাউন, দেখো প্রি মডিফাই দ্য নাউন, কোন নাউনটার কথা বলছে, গ্যাপের পরেরটা, কি দিয়ে করতে বলছে, উইথ নাউন এডজেক্টিভ। ওকে, নাউন এডজেক্টিভ মানে নাউনের পূর্বে আরেকটা নাউন বসানো। রেইনি সিজন ইজ দ্য প্রপার টাইম ফর ট্রি প্লান্টেশন, ট্রি প্লান্টেশন, তুমি এটা মনে রাখবা। এরপরে দেখো এই ড্যাশ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, দেখো প্রি মডিফাই দ্য নাউন, ওকে ফাইন, তাহলে গ্যাপের পরে চলে আসলাম, কি দিয়ে করতে বলছে, উইথ নাউন অ্যাডজেক্টিভ। দেখো এক ক্রিকেট ম্যাচ এমনিতে তোমাকে প্যারাগ্রাফ আকারে যেটা দিবে সেখানে ক্রিকেট ম্যাচ লিখতে হয়, তবে এরকম সেন্টেন্সটাতে তুমি ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ দিতে পারবে, তো ওইখানে ক্রিকেট ম্যাচ দিবা, আমি ক্রিকেট ম্যাচ দিচ্ছি। এক ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, অথবা ফুটবল দিতে পারো, এখানে ফুটবলও হতে পারে, সমস্যা নেই। এরপর হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ ড্যাশ, দেখো প্রিমোডিফাই নাউন, প্রিমোডিফাই দ্য নাউন, এই নাউনটার কথা বলেছে, এই যে দেখো এই নাউনটার কথা বলেছে, কি দিয়ে করতে বলছে, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ মানে নাউনের পূর্বে নাউন বসানো। তোমাদের পূর্বে যারা 2025 সালে পরীক্ষা দিয়েছিল তাদের যে ইংলিশ ফর টুডে বই ছিল
সেই বইটাতে ইউনিট 7 লেসন 3 তে একটা প্যাসেজ ছিল যেটার নাম হচ্ছে আমেরিগোর জীবনী, আমেরিগো। তাহলে দেখো ওই সেন্সে যদি চিন্তা করি ওখানে কিরকম ছিল দেখো, হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ, ওখানে প্রিমোডিফাই জানো উইথ নাউন অ্যাডজেক্টিভ টিকিট। তুমি প্যাসেজ আকারে যদি আনসার করো বাস টিকিট, তুমি এখানে ট্রেন টিকিট দিতে পারো, ট্রেন টিকিট। সে কিন্তু বাস টিকিট চেয়েছিল, তার নাউনের পূর্বে আরেকটা নাউন বসালাম। এরপর একটা মোস্ট অফ আওয়ার ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। তাহলে এই নাউনটাকে মডিফাই করার জন্য একটা নাউন অ্যাডজেক্টিভ আনতে বলছে, মানে কি নাউনের পূর্বে আরেকটা নাউন। মোস্ট অফ আওয়ার পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে আমরা জানি যে আমাদের বেশিরভাগ কোন অঞ্চলের মানুষ, কোন জায়গার মানুষ কি টিউবওয়েল ওয়াটার পান করে, ভিলেজ, ভিলেজ পিপল। দেখো এখানে আমি লিখলাম ভিলেজ পিপল, তুমি আরবান পিপল বললে হবে না, তুমি রুরাল পিপল বললে হবে না। কেন? এখানে বলছে যে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে, দ্যাটস ওয়াই নাউনের পূর্বে আরেকটা নাউন বসাতে হবে। এরপর একটা প্রিমোডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, কোন নাউনটাকে, এই যে দেখো অ্যাডাল্টারেশন। তাহলে দেখো তো অ্যাডাল্টারেশন ইজ মোর ইনক্রিজিং অ্যালার্মিংলি দ্যাট উই ক্যান নট স্টপ ইট। তাহলে আমি তো জানি নাউনের পূর্বে আরেকটা নাউন বসাবো, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, ফুড অ্যাডাল্টারেশন। ফুড কি অ্যাডাল্টারেশন, এটা এটা তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখেন স্যার আমরা আরো একটা বিষয় দেখি, আজকে আমরা প্রিমোডিফাই সব শেষ করব। দেখেন ডিটারমিনার সেস প্রিমোডিফাই, ভাই রে ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক, যা নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সবকিছু প্রকাশ করে। তবে একটু দেখো তো ডিটারমিনার্স মানে কি, যে সকল শব্দ নাউনের পূর্বে বসে মানে আগে নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা পরিমাণ মালিকানা নাভূতকতা নির্দেশকতা নির্দেশ করে তাদেরকে ডিটারমিনার্স বলে। তাদেরকে কি বলে? ডিটারমিনার্স বলে। যেমন দেখো ডিটারমিনার্স মনে রাখার সহজ সূত্র, দেখো তারা নাউনের পূর্বে বসে, দেখো এডিপি সিইউজি ডিআইকিউ। শোনো, প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার্স বলে তুমি তোমার ইচ্ছে মতো ডিটারমিনার্স আনতে পারবা, তবে যদি ডিটারমিনার্স এর যে প্রকারভেদ সেগুলো যদি স্পেসিফিক ধরে দেয় ওটাই ব্যবহার করতে হবে। যেমন দেখো ডিটারমিনার এ মানে হচ্ছে তোমার, দেখো এখানে এ মানে হচ্ছে তোমার আর্টিকেল, এ মানে কি আর্টিকেল। আর্টিকেল কি আমরা জানি ANTHE দি অথবা দা, দি অথবা কি দা। ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দোস, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, এই দুইটা হচ্ছে প্লুরাল, মনে রাখবা, এটা লাগতো না। পসেসিভ মাস্ট আসবে, মাই আওয়ার ইউর দেয়ার হিজ হার ইটস, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে কার্ডিনাল নাম্বার 1 2 3 4 5 এগুলো কম আসে, অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড কম আসে, জেনারেল অর্ডিনান্স লাগবে না। তাহলে তুমি মনে রাখবা যে এখানে মেইন হচ্ছে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, মোটামুটি এগুলো কার্ডিনাল নাম্বার মোটামুটি দেখা যায়। এরপরে দেখো তো ডিস্ট্রিবিউটিভ ডিআইকিউ, ডিস্ট্রিবিউটিভ, এই ডিস্ট্রিবিউটিভ কোনগুলো আমরা জানি ইচ এভরি ইদার নিদার, এগুলো নাউনের পূর্বে বসবে, ইন্টারগেটিভ আসে না, কোয়েন্টিফায়ার্সটা কমন, কোয়েন্টিফায়ার্স মানে পরিমাণ নির্দেশ করে। তাহলে দেখো তো এই যে ডিটারমিনারগুলো যেগুলো আছে, তোমাকে যদি বলে যে শুধুমাত্র ডিটারমিনার যে কোনো একটা আনো, তোমার ইচ্ছে মতো আনতে পারবা, যদি স্পেসিফিক করে দেয় ওটাই আনো, আর্টিকেল আনো, ডেমনস্ট্রেটিভ আনো, পজেসিভ আনো, তাহলে তোমাকে ওটাই আনতে হবে। তাহলে দেখো তো আমরা একেবারে ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। দেখো ঢাকা বোর্ড 2024 কি আসছিল, দেখো ঢাকা বোর্ড 2024 যে প্রশ্নটা আসছিল সেটা দেখি, ইট ইজ দ্যাট, এটা যে প্রিমোডিফাই দ্য নাউন। দেখো প্রিমোডিফাই বললে কোথায় আসতে হয়, গ্যাপের পরে চলে আসতে হয়, আর কোয়াইট ইউজলেস। প্রিমোডিফাই দ্য নাউন, এই যে প্রিমোডিফাই দ্য নাউন কি দিয়ে, পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন তোমরা জানো একটা ফক্সের গল্প আছে, যেটা একটা জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটা ট্র্যাপে পড়ে তার কি হয়ে যায়, ল্যাজটা কেটে যায়, পরবর্তীতে সবার সামনে গিয়ে সে চালাকি করে বলে যে ইট ইজ দ্যাট আওয়ার টেলস আর কোয়াইট ইউজলেস। আমাকে ব্যবহার করছে টেলস এর পূর্বে প্রিমোডিফায়ার ব্যবহার করতে বলছে, তা আবার পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমি যেখানে থাকবো সেটার জন্য উই হবে, আস হবে, আওয়ার হবে, আমি থাকলেই যেই থাকুক সাথে আওয়ার হবে। তাহলে দেখো ইট ইজ দ্যাট আওয়ার টেলস আর কোয়াইট ইউজলেস, আওয়ার টেলস আর কোয়াইট কি ইউজলেস। এরপরে দেখো ম্যান হ্যাজ, এখানে বলছে প্রিমোডিফাই দ্য নাউন, আমি ধরলাম এই যে নাউন ধরলাম, কি দিয়ে করতে বলছে স্যার, উইথ আর্টিকেল, বাইরে বাই আর্টিকেল। তাহলে তুমি এখানে একটা বিষয় হয়তো বা খেয়াল করছো, সেটা হচ্ছে বাওয়েল সাউন্ড। বাওয়েল সাউন্ড থাকলে কি ব্যবহার করতে হয়, এক্স্যাক্টলি এন ব্যবহার করতে হবে, এখানে আর্টিকেল ব্যবহার করলাম এন। 3 নাম্বার, সো দ্য স্টুডেন্টস গো ফর স্টাডি ট্যুর হুইচ অলসো হেল্পস টু রিমুভ, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, এই দেখো প্রিমোডিফাই দ্য নাউন লিখছে,
এই যে আমি নাউনটা ধরলাম, অফ স্টাডি কি দিয়ে করতে বলছে? পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলছে। দেখো পসেসিভ, এখানে একটা বিষয় দেখো, তাহলে দেখো তো, দ্য স্টুডেন্টস মানে হচ্ছে তারা, দ্য স্টুডেন্টস মানে কি? তারা, এটা হচ্ছে দে, তাহলে দের পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। 4 নাম্বার, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ। ওকে ফাইন। প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই বললে আমি গ্যাপের পরে চলে এসে ধরলাম, এই যে ধরলাম উইথ আর্টিকেল। ও বাবা, আর্টিকেল তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দিয়ে বসে। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দা, এখানে কি হবে? ওয়ান অফ দা হবে। ওয়ান কি হবে? অফ দা হবে। এরপরেরটা, ইট ইজ নট গেম অফ ড্যাশ। প্রিমোডিফাই দ্য নাউন, কোন নাউনটার কথা বলেছে? এই দেখো কান্ট্রির কথা বলেছে। কি দিয়ে করতে বলছে? প্রিমোডিফাই উইথ পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা দিতে পারি ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে বেসিকলি ক্রিকেট নিয়ে বলেছিল, ক্রিকেট নিয়ে বলেছিল। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ডিটারমিনার যদি প্রিমোডিফায়ার হিসেবে আনতে বলে, যেটা স্পেসিফিক করে দিয়ে সেটা আনবো। যদি শুধু ডিটারমিনার যদি আনতে বলে, আমার ইচ্ছে মতো আনতে পারবো। এরপর এটা দেখো কম্পাউন্ডস। তুমি একটা বিষয় মনে রাখবে যে কম্পাউন্ডস মানে দুইটা মিলে একটা, ঠিক আছে? কি, হাত বাড়িয়ে ছই না তোকে, মন বাড়িয়ে ছই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। ঠিক আছে? দেখো কম্পাউন্ডস প্রিমোডিফায়ার্স মানে হচ্ছে একাধিক শব্দ মিলে যখন একটা শব্দে রূপান্তর হবে। যেমন দেখো এখানে হাইপেন ব্যবহার করতে হয় কম্পাউন্ড নাউন অথবা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এস প্রিমোডিফায়ার। যেমন দেখো হাইপেনের অ্যাডজেক্টিভ কি, আরো বিস্তারিত পরবর্তীতে জানতে পারবে, আপাতত এতটুকু মনে রাখো। দেখো দিস 10 পেজ বুক, ভাই রে ভাই, এ বুক হচ্ছে নাউন। 10 পেজ দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ওয়ার্ডের রূপান্তর হলো, একটা অ্যাডজেক্টিভের রূপান্তর হলো, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, যৌগিক। দেখো আগে অনেক সময় দুটি নাউন, সেটা নাউন যোগ নাউন, ওই যে হেডমাস্টারের মতো, হার্ড ওয়ার্কার হেডমাস্টার এরকম ছিল। দেখো দুটি নাউন, একটি অ্যাডজেক্টিভ ও একটু নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা দুটি অ্যাডজেক্টিভ। ভাই রে ভাই, সোজা কথা হচ্ছে যখন দুইটা ওয়ার্ড মিলে হাইপেন দিয়ে যুক্ত হয়ে একটা ওয়ার্ডে রূপান্তর হয়, তাকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলি। সচরাচর তার নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন ড্যাশ প্রিমোডিফাই দ্য নাউন, এই দেখো প্রিমোডিফাই বলছে, দেখো প্রিমোডিফাই দ্য নাউন, এই যে প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই বলছে স্টুডেন্ট নিয়ে আসছি। কি দিয়ে করতে বলছে? দেখো তো ক্যান শাইন ইন লাইফ, কি কম্পাউন্ড দিয়ে করতে বলছে। তার কম্পাউন্ড মানে কি? দুটা মিলে একটা ওয়ার্ড হওয়া। দেখো এ, বলো বলো, হার্ড ওয়ার্কিং, এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ক্যান শাইন ইন লাইফ। এরপরে হি বট আ, প্রিমোডিফাই দ্য নাউন, ভাই প্রিমোডিফাই দ্য নাউন লিখছে, নাউনটা ধরলাম কার, কি দিয়ে করতে বলছে? কম্পাউন্ড। কম্পাউন্ড মানে দুইটা মিলে একটা ওয়ার্ড করা। হি বট আ ব্র্যান্ড নিউ কার, হি বট আ কি? ব্র্যান্ড নিউ কার। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভাইয়া কম্পাউন্ডস নাউনের পূর্বে বসে তার ঠিক, দুটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে রূপান্তর হওয়া, মানে দুটা ওয়ার্ড মিলে নাউনের পূর্বে বসে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করা। যেমন আমি বলছিলাম না H2O, অক্সিজেন এবং হাইড্রোজেন, ঠিক আছে? অক্সিজেন এবং হাইড্রোজেন, এই জন্য। এরপরে দেখো এখানে একটা এক্সাম্পল দেখো, তুই বুঝবা। এ লাইব্রেরি ইজ, এখানে কি বলে দেখো তো? ইউজ কম্পাউন্ডস। কম্পাউন্ডস মানে তো তুমি জানো দুইটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হওয়া, পূর্বে বা পরে কিচ্ছু বলে না, শুধু কম্পাউন্ড ব্যবহার করতে বলছে। তুমি এটা জানো এ লাইব্রেরি ইজ এ অফ নলেজ, তুমি নিশ্চয়ই জানো আমার সাথে বলছো স্টোর হাউস অফ নলেজ, স্টোর হাউস অফ নলেজ। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কি? কম্পাউন্ড। এরপরে দেখেন স্যার অ্যাডভার্ব প্লাস প্রিমোডিফায়ার। ভাই শোনো, অ্যাডভার্ব সচরাচর অনেক গ্রামারিয়ান মনে করেন অ্যাডভার্ব, অনেক গ্রামারিয়ান মনে করেন অ্যাডভার্ব সচরাচর অ্যাডি দিয়ে অ্যাডজেক্টিভ, ভি দিয়ে ভার্ব, এবং অ্যাডভার্ব সে নিজেকে। সচরাচর অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে, ঠিক আছে? সচরাচর একটা অ্যাডভার্ব অ্যাডি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভিম ভার্ব মানে হচ্ছে ভার্ব, আর অ্যাডভার্ব সে নিজেকে। সচরাচর বলা হয় তাকে তিনটাকে মডিফাই করে। তাহলে এই তিনটাকে মডিফাই করার পাশাপাশি আমরা যে সংজ্ঞাটা পড়ি,
আমরা যে সংজ্ঞাটা পড়ি, নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এদিকে দেখো, বেসিকলি তুমি মনে রাখবা যে এভাবেই দেখো, অ্যাডভার্ব সচরাচর অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। শি ইজ, প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ। দেখো, প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই বললে কোথায় আসতে হয়? গ্যাপের পরে চলে আসতে হয়। তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে? স্যার অ্যাডভার্ব। বসাও না, শি ইজ ভেরি নাইস। এরপরে হি ড্যাশ প্রিমোডিফাই দ্য ভার্ব। তাহলে দেখো তো, প্রিমোডিফাই বলছে গ্যাপের পরে চলে আসছে, তাহলে এটা ভার্ব। তাহলে ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে স্যার অ্যাডভার্ব। ঠিক আছে? হি অলওয়েজ, দেখো হি অলওয়েজ হেল্পস মি, হি অলওয়েজ কি হেল্পস মি। এরপরে হি রানস প্রিমোডিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে এটা কিন্তু অ্যাডভার্ব, প্রিমোডিফাই দ্য অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব নিয়ে আসবো। হি রানস ভেরি ফাস্ট, হি রানস কি ভেরি ফাস্ট, এটা আমরা মনে রাখবো। এরপরে দেখো তো, ট্রুলি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শোনো, একটা ফুল সেন্টেন্সকে কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কি করতে পারে? মডিফাই করতে পারে। একটা ফুল সেন্টেন্সকে কি অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তা দেখো, ট্রুলি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এখানে ট্রুলি শব্দটা সম্পূর্ণ সেন্টেন্সটাকে মডিফাই করেছে। এরপরে সিট জাস্ট বিফোর মি, আমি এখানে লিখে দিলাম, এখানে সম্পূর্ণ সেন্টেন্সটাকে মডিফাই করেছে। সিট জাস্ট বিফোর মি, স্যার এখানে বিফোর হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পূর্বে বসে মডিফাই করতে পারে। দ্য পেশেন্ট ডাইড জাস্ট আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটা হচ্ছে ভাইয়া কনজাংশন, এটা হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন মডিফাই করতে পারে। শোনো, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কাউকে আনতে বললে আমি অ্যাডভার্ব আনবো, ভার্বকে মডিফাই করার জন্য কাউকে আনতে বললে অ্যাডভার্ব আনবো, অ্যাডভার্বকে মডিফাই করার জন্য কাউকে আনতে বললে অ্যাডভার্ব আনবো, ফুল সেন্টেন্সকে মডিফাই করার জন্য কাউকে আনতে বললে আমি অ্যাডভার্ব আনবো, প্রেপোজিশনকে মডিফাই করার জন্য কিছু আনতে বললে অ্যাডভার্ব আনবো, আর সচরাচর আমরা কনজাংশনকে মডিফাই করার জন্য কিছু আনতে বললে অ্যাডভার্ব আনবো। মোটামুটি এটা হচ্ছে ব্যাপার। বিগত সালের প্রশ্নগুলো দেখে আসো। তোমাদের আমেরিগুড পেসিস থেকে প্রথমটা, ড্যাশ প্রিমোডিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাডভার্ব। ওকে ফাইন, প্রিমোডিফাই দেখো, প্রিমোডিফাই দ্য সেন্টেন্স, ওরে বাবা সেন্টেন্স মানে পুরোটা, বুঝছো এখন কি দিয়ে করতে বলছে? অ্যাডভার্ব। তাহলে দেখো, তুমি এক্সাম্পলটা যদি বইয়ের মতো করে দাও, তাহলে এখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, সেই ওয়ার্ডটা হচ্ছে এরকম, সামটাইমস। কি এটা? সামটাইমস। সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ড। এরপর দিস ইজ, দেখো দিস প্রবলেম ইজ, এখানে কি বলে দেখো তো, দিস প্রবলেম ইজ প্রিমোডিফাই দ্য ভার্ব। প্রিমোডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে, প্রিমোডিফাই বলে গ্যাপের পরে চলে আসতে হয়, এটাই হচ্ছে ভার্ব। প্রিমোডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, উইথ অ্যান কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব দিয়ে কি করতে বলছে? প্রিমোডিফাই করতে বলছে। দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে আর্সেনিক তো দেখা যায়, আর্সেনিকের কথা বলছে। দিস প্রবলেম ইজ মেইনলি, দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তৃতীয় নাম্বারটা দেখো, দে ডু প্রিমোডিফাই দ্য ভার্ব। দেখো, প্রিমোডিফাই দ্য ভার্ব কোন ভার্বের কথা বলছে? এটার কথা বলেছে। প্রিমোডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে দেখো তো, দে ডু ড্রাইভ কনসিয়াসলি। তাহলে মনে রাখবা, এখানে নট দিলে একেবারে পারফেক্ট। দে ডু নট ড্রাইভ কনসিয়াসলি, তারা সচেতনভাবে ড্রাইভ করে না। তুমি সবসময় মনে রাখবা যে অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্বের জায়গা। অক্সিলিয়ারি ভার্বের পরে মেইন ভার্বের আগে যে অংশটুকু থাকে সেটাকে কি বলা হয়? সেটা অ্যাডভার্বের জায়গা। তাহলে এখানে নট দিছি, কারেক্ট। এরপরেরটা, দে ক্যান, মানুষের কথা বলছে, ভিলেজ পিপল, দে ক্যান প্রিমোডিফাই দ্য ভার্ব। দেখো, প্রিমোডিফাই দ্য ভার্ব, প্রিমোডিফাই বলছে আমি গ্যাপের পর চলে আসছি, এই যে দেখে গ্যাপের পর মার্ক করছি, কি দিয়ে করতে বলছে? উইথ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে। দে ক্যান, দেখো, পুট দেয়ার সিগনেচার এন্ড রিড বেঙ্গলি। আমাদের যে গ্রামের যে মানুষগুলো আছে তারা সচরাচর খুব কম মানুষই জানে, খুব কম। তুমি এটা দুইভাবে আনসার করতে পারো। তুমি যদি এখানে নট দাও, তারা কেউ সিগনেচারও দিতে পারে না, বেঙ্গলিও পড়তে পারে না। তুমি যদি এখানে দাও হার্ডলি, তুমি এখানে যদি দাও হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি,
তাহলে তারা খুব কমই পারে। দে ক্যান হার্ডলি পুট দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বেঙ্গলি। ঠিক আছে, তাহলে তারা বেঙ্গলি এবং বেঙ্গলি পড়তে পারে এবং সিগনেচার দিতে পারে। নট দিলে একেবারে পারে না, তবে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি এগুলো দিলে মোটামুটি পারে। এরপর এটা দেখো, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ। প্রিমোডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে প্রিমোডিফাই করতে বলছে, আর কিচ্ছু বলে নাই। প্রিমোডিফাই তুমি জানো ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। দেখো আমরা বলতে পারি কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ, বলে না তোমার মতো সুন্দর আমি আর দেখি নাই। ইউ আর দ্য ট্রু বিউটি আই হ্যাভ এভার সিন, এভার সিন, আই হ্যাভ এভার সিন। এখানে দেখো না, হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এখানে প্রডিউসড হচ্ছে মেইন ভার্ব, তাহলে মাঝখানে কি অ্যাডভার্ব, এভার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে মোটামুটি আমরা দেখেছি কিভাবে অ্যাডভার্ব মডিফাই করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টেন্সিফায়ার। ভাইয়া ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অ্যাডভার্ব, সেই সকল অ্যাডভার্বস যারা জোর প্রদান করে। ওখান থেকে আমি একটা মনে রাখতে বলবো, দাঁড়াও, একটা এটা মনে রাখলে হবে, বাকিগুলো পরবর্তীতে দেখা যাবে। আসো বিসমিল্লাহ। যে অ্যাডভার্ব, যেই সব অ্যাডভার্ব, তাহলে ইন্টেন্সিফায়ার সব সময় অ্যাডভার্বে হবে। দেখো ইন্টেন্সিফায়ার গুলো অ্যাডজেক্টিভের পূর্বে বসে, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রেপোজিশনের পূর্বে বসে। দেখো যেই সব অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব বা প্রেপোজিশনের তীব্রতা বৃদ্ধি করে, মাত্রা যোগ করে, তীব্রতা বৃদ্ধি করে, তাদেরকে আমরা ইন্টেন্সিফায়ার বলে থাকি। ওই যে একটা আফি বলেছিল না, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ঠিক আছে, মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, মাচ, মাচ মানে বেশি, ভেরি মাচ। ইন্টেন্সিফায়ার যেমন আই এম হাইলি স্যাটিসফাইড, কিরে কি অবস্থা, কেমন আছিস তুই, প্রিমোডিফাই উইথ ইন্টেন্সিফায়ার। তাহলে দেখো স্যাটিসফাইড এটা হচ্ছে তোমার ভার্ব, কি যেটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই এম হাইলি, হাইলি স্যাটিসফাইড, আমি খুব বেশি খুশি। হি লাইকস দ্য বুক ভেরি মাচ, হি লাইকস দ্য বুক মাচ, বেশি, ভেরি মাচ, অনেক বেশি। এরকম আরো কিছু এক্সাম্পল দেখো, অ্যাকচুয়ালি, রিয়েলি, certainly, surely, greatly, fully, definitely, absolutely, thoroughly, positively, very, very much, highly, extremely much, indeed, exactly, quite, etc. utterly, দেখো আমি যদি বলি এইসব কিছু না, utterly, perfectly also ইত্যাদি, এগুলো ইন্টেন্সিফায়ার। সমস্ত প্রকারের ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডভার্বস। মনে রাখবা, এখানে একটা মনে রাখবা, আমি মার্ক করে দিচ্ছি, একটা মনে রাখবা, এই শব্দটা বেশি আসে, ঘাসের পাতা সবুজের মধ্যে, এটা অনেকবার মনে রাখবা, এটা পরীক্ষায় আসবে। এরপরে দেখেন স্যার, দ্য ফক্স ওয়াজ, এখানে বলছে প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ, প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ। দেখো প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা ধরলাম, কানিং, কি দিয়ে করতে বলছে, উইথ ইন্টেন্সিফায়ার, লাগা। এরপরে বুকস আর প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার, এসেনশিয়াল, এসেনশিয়াল আছে, তাহলে আমি এখানে কি ব্যবহার করতে পারি, ভেরি এসেনশিয়াল। এরপরে ইট ইজ প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার, এই অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফায়ার দিয়ে কি করতে বলছে, মডিফাই করতে বলছে, ভেরি হার্মফুল। ওই এটা সহজ একদম। হিজ সংস আর মেলোডিয়াস, প্রিমোডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার। এই যে এই মেলোডিয়াস শব্দটাকে মডিফাই করার জন্য ইন্টেন্সিফায়ার আনতে বলতে, ইন্টেন্সিফায়ার মানে অ্যাডভার্ব, তাহলে ভেরি, হাইলি দিতে পারো, হিজ সংস আর হাইলি। তাহলে দেখো তো মোটামুটি আমরা বুঝেছি এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। সর্বশেষ প্রিমোডিফায়ারের সর্বশেষ আরো একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ডাউন টাউন, ডাউন টুনার বলা হয় এটাকে। আমরা একটা গান শুনছি না, বেবি কাম ডাউন। অর্থাৎ দেখো ইন্টেন্সিফায়ার মানে যেগুলো তীব্রতা বৃদ্ধি করে, ইন্টেন্সিফায়ার যেগুলো তীব্রতা হ্রাস করে সেগুলোকে ইন্টেন্সিফায়ার বলে। যেমন দেখো ডাউন টুনার ইজ প্রিমোডিফায়ার মানে অ্যাডজেক্টিভের পূর্বে বসে। দেখি যেসব অ্যাডভার্ব তীব্রতা হ্রাস করে, ইন্টেন্সটা কমায়, তাদের ডাউন টুনার বলে। হি ইজ রেদার এ লেজি বয়, এখানে রেদার এটা হচ্ছে কি, রেদার দিয়ে আমি এটা হালকা করে ফেলেছি। হি ইজ অলমোস্ট রং, হি ইজ রং মানে সে ভুল, অলমোস্ট রং মানে প্রায় ভুল, তাহলে হালকা করে ফেলেছি। দ্য ম্যান ইজ নিয়ারলি ডেড, প্রায় মৃত, প্রায় শব্দটা এখানে হচ্ছে তোমার ডাউন টুনার। পরীক্ষায় খুব কম আসে, তবে জেনে রাখা ভালো। অলমোস্ট, partly, barely, hardly, nearly, rather, scarcely, slightly, a little, a bit, somewhat, not at all ইত্যাদি ডাউন টুনার হিসেবে পরিচিত।
তাহলে এগুলো তীব্রতা হ্রাস করে। বলো কি করে? তীব্রতা তীব্রতা হ্রাস করে। তীব্রতা কি করে? তীব্রতা কমায়। তাহলে দেখো মোটামুটি হয়তো বা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা পোস্ট মডিফায়ার পড়বো। ঠিক আছে, আজ এতটুকু পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা মডিফায়ার দুইটা অংশ, একটা হচ্ছে প্রি মডিফায়ার্স আর একটা পোস্ট মডিফায়ার্স, সম্পূর্ণটুকু পড়িয়েছি। যারা এটা অনলাইনে ক্লাসটা করবা তারা প্রত্যেকে অবশ্যই একটা কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।